कि भर्ती 4 साल की हो या 17 साल की, हमें तो बस फौजी बनना है। कि भर्ती 4 साल की हो या 17 साल की, हमें तो बस फौजी बनना है। और 17 साल तो बहुत मेरे भाई, 4 साल में पाकिस्तान का धूल चटा देना है। तो প্রিয় বন্ধুরা, জবরদস্ত টপিক নিয়ে হাজির বন্ধুরা, ক্যারেট টোরে আর্মি কি আর্মি। দেখো লেটেস্ট আপডেট তোমাদেরকে বলেছিলাম যে কোন কোন জায়গাতে আমাদের র্যালি হবে, 4টে জায়গাতে র্যালি হবে, তোমরা ভিডিও দেখে নিয়েছো। এবার তোমাদেরকে বলে দেবো যে কোন কোন জায়গাতে র্যালি তোমাদের ডিপার্টমেন্টের আপডেট তোমাদের চলছে, ঠিক আছে। আজ পর্যন্ত ইউটিউবে কেউ বলেনি ভাই, ঠিক আছে, বলতে পারবে না, একটু গ্যারান্টি, ঠিক আছে। তো তোমাদেরকে বলতে হবে যে তোমাদের 4টে রেজিমেন্টে যে র্যালিটা হবে, ঠিক আছে, গারোয়াল রেজিমেন্টে, গোর্খা রেজিমেন্টে আর রাজপুত রেজিমেন্টে এবং আসাম রেজিমেন্টে, ঠিক আছে। তো কোন রেজিমেন্টে কোথায় র্যালি হওয়ার সিদ্ধান্ত চলেছে, ঠিক আছে, এবং টেন্টেটিভ তোমার জায়গাও সিদ্ধান্ত হয়ে গেছে। তো আমি পুরো চর্চা কিন্তু এই ভিডিও করে দেবো, ভিডিও কান ধ্যান দিয়ে পুরো দেখবে, ঠিক আছে। তবে দেখো, টি এর জন্য যদি স্পেশাল তৈরি করছো ভাই তো ভালো কথা, আর তৈরি যদি এখনো না করছো তো তৈরি স্টার্ট করে দাও। র্যালি তোমাদের বলে দেবো যে এই মাসেই তোমাকে এই আজ এক্ষুনি বলে দেবো যে র্যালি তোমাদের কবে থেকে শুরু হবে সেটা তোমাদের বলে দেবো, ঠিক আছে। এর আগে একটা ভিডিওতে বলে দিয়েছি, যারা পুরো ভিডিও দেখেছো তোমরা বাস অবশ্যই জেনে গেছো যে কবে থেকে তোমাদের র্যালি স্টার্ট হবে। ওকে, টেন্টেটিভলি ডেট, ঠিক আছে। তো এবার তোমরা দেখে নাও কোথায় কোথায় তোমাদের 4টে জায়গাতে র্যালি হবে এবং 4টে জায়গায় র্যালি তুমি পার্টিসিপেট করতে পারবে কি পারবে না, ভিডিও কান ধ্যান দিয়ে পড়ে দেখবে। তার আগে তোমাদেরকে বলতে চাই, এনএসকেএফ এর কোর্স করবে, ফুড প্রোটেকশন কিচেন সার্ভিসের, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবং কোর্স করলে কোর্স করতে পারো, ঠিক আছে। ডাউট ক্লিয়ার, 100% ভেরিফিকেশন গ্যারান্টি। ওকে, এবার মেন মুদ্দে চলে যায় টি আর্মি। সর্বপ্রথম তোমাদেরকে আমি একটা জিনিস আজকে কমেন্ট চাই যে তোমাদের টি আর্মি, ঠিক আছে, তোমাদের এই যে 4টে রেজিমেন্টে যে তোমাদের রিক্রুটমেন্টটা করাই, ঠিক আছে, 107 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন গোর্খা রেজিমেন্ট, একটা হচ্ছে তোমার 121 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন গারওয়াল রেজিমেন্ট, ঠিক আছে, এবং তোমাদের 109, ঠিক আছে, 119 আসাম রেজিমেন্ট, ঠিক আছে, আর একটা আছে তোমাদের কিসের 113 রাজপুত রেজিমেন্ট। তো এই 4টে রেজিমেন্টের মধ্যে তোমার সব থেকে বেস্ট চয়েস কোনটা? গোর্খা রেজিমেন্ট। তুমি যে চাকরি পাও তো কোনটাতে চাও? গোর্খা রেজিমেন্ট। তুমি যদি মানকে চলো তুমি অপশন পেয়েছো যে তুমি কোন রেজিমেন্টে চাকরি করবে, তো তোমার কোনটা চয়েস হবে, যে গোর্খা রেজিমেন্ট নাকি গারওয়াল রেজিমেন্ট নাকি তোমার আসাম রেজিমেন্ট নাকি তোমার রাজপুত? কমেন্টে কিন্তু জোরে কিন্তু বলে যাবে। ওকে, এবার তোমাদের মেন মুদ্দা চলে যাই। দেখো তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের র্যালির সিদ্ধান্ত হয়েছে 107 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন গোর্খা রেজিমেন্টে, যেটা দার্জিলিং জেলা পাহাড়ে, ঠিক আছে। এটা তোমাদের ডেট কিন্তু এই জায়গাতে কিন্তু তোমাদের র্যালির কিন্তু সিদ্ধান্ত হয়েছে টেন্টেটিভলি, ঠিক আছে, টেন্টেটিভ ভাই, চেঞ্জও হতে পারে কিন্তু 100-এর মধ্যে 99% ভাই এখানে তোমাদের র্যালি কিন্তু 107 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন গোর্খা রেজিমেন্টে কিন্তু করাবে। ওকে, নেক্সট তোমাদের কিন্তু 113 113 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন রাজপুত রেজিমেন্ট, ঠিক আছে, যেখানে তোমার র্যালির সিদ্ধান্ত হয়েছে নাগাল্যান্ডে। কি বললাম? 113 রাজপুত রেজিমেন্ট নাগাল্যান্ডে কিন্তু র্যালির কিন্তু সিদ্ধান্ত হয়েছে, ঠিক আছে, আজ পর্যন্ত। নেক্সট তোমার হচ্ছে 119 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন আসাম রেজিমেন্ট টিএ, ঠিক আছে। আসাম রেজিমেন্ট তোমাদের দুই জায়গায় কিন্তু ডেট কিন্তু এখন ঠিক করেছে। একটা হচ্ছে তোমার আসাম মাসিমপুর মিলিটারি স্টেশন, কি বললাম, আসাম মিলিটারি স্টেশন মাসিমপুর, ঠিক আছে, যেখানে তোমাদের র্যালি হলো শিলচরে। ওকে, ওখানে আরেকটা তোমাদের ডেট জায়গা ঠিক হয়েছে আসাম কুকরাঝাড়। তো 109 দের কিন্তু ম্যাক্সিমাম 100-এর মধ্যে 70% চান্স মিলিটারি স্টেশন মাসিমপুরে র্যালি হবে, আর 30% চান্স তোমাদের কি কুকরাঝাড়, ঠিক আছে। এই দুটো জায়গার মধ্যে একটা জায়গায় হবে, কিন্তু 100-এর মধ্যে মানে 99% চান্স ভাই তোমাদের কিন্তু মিলিটারি স্টেশন মাসিমপুর হবে। এইটুকু তোমাদের সিদ্ধান্ত এখন বর্তমানে টেন্টেটিভলি হয়ে আছে, ঠিক আছে। নেক্সট তোমাদের হচ্ছে 121 ইনফেন্ট্রি টিএ গারওয়াল রাইফেল। গারওয়াল রাইফেল কিন্তু কলকাতায় কিন্তু তোমাদের র্যালির সিদ্ধান্ত হয়েছে, ঠিক আছে। তোমাদেরকে এর আগে আরেকটা জিনিস বলছি, তোমাদের এই যে র্যালিটা তোমাদের হলো না, এই র্যালিখান কিন্তু তোমাদের কুকরাঝাড়ে হতো না। তোমাদের কি বললাম, এই যে র্যালিখান তোমাদের কিছুদিন আগে হলো নভেম্বর মাসে, এবং তোমাদের ডেটও বলে দিচ্ছি, অসুবিধা নেই। দেখো এই যে কিছুদিন আগে তোমাদের র্যালিটা হলো না, কোথায়? কুকরাঝাড়ে। এই কুকরাঝাড় র্যালি তোমাদের কুকরাঝাড়ে হতো না ভাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে র্যালি কুকরাঝাড়ে হতো না, কলকাতায় হতো, কলকাতায়। কিন্তু ভাই একটা লিখেছে না, দিদি করতে দেয়নি, ঠিক আছে, দিদি র্যালি করতে দেয়নি, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তো এই খাপ দিবে কি দিবে না ভাই সেটা আলাদা ব্যাপার, দিলে এখানে হবে না আরে জায়গায় চেঞ্জ হবে। ওকে, ডাউট ক্লিয়ার। তো তোমাদের কি বললাম, 107 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং জেলা পাহাড়ে, ঠিক আছে। 113 ইনফেন্ট্রি সিদ্ধান্ত নিয়েছে নাগাল্যান্ড দিমাপুরে। 119 ইনফেন্ট্রি আসাম রেজিমেন্ট আসাম মিলিটারি স্টেশন মাসিমপুর, আর নাহলে কুকরাঝাড়। ওকে, দুটো জায়গার মধ্যে একটা। আর একটা তোমার হচ্ছে 121 ইনফেন্ট্রি গারওয়াল, ঠিক আছে, গারওয়াল রাইফেল তোমার করেছে কলকাতা, ঠিক আছে। এই চারজন 4 জায়গাতে সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে। এবার যদি কোনো, এটা কিন্তু টেন্টেটিভলি ভাই, এটা কনফার্ম নাই, ঠিক আছে, 100-এর মধ্যে 99% চান্স এখানে হবে, যেসব জায়গাগুলো আমি বললাম, ঠিক আছে। এটি ছিল স্পেশাল ডিপার্টমেন্ট আপডেট। আর তোমাদের র্যালি কিন্তু শুরু হয়ে যাচ্ছে, কি বললাম তোমাদের ভিডিওতে বলে দিয়েছিলাম, মের লাস্ট উইক, কি বললাম, মের লাস্ট উইকে তোমাদের কিন্তু র্যালি স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। টেন্টেটিভলি এটা কনফার্ম ভেবে নেয় না, ঠিক আছে, মানে কনফার্ম ভেবে তুমি তৈরি করতে পারো, সেই 1-2 দিন এদিক ওদিক হতে পারে ভাই, ঠিক আছে।
আদার্স ভাই বুঝতে পারছো টিআরমি র্যালি তোমার কি হয় অ্যাকচুয়ালি আগে কি হতো 2015 16 তো র্যালি কি হতো র্যালিতে সবাই যাওয়ার পরেও র্যালি পোস্টপোন হয়ে যেত কিন্তু আগের মানে এখন অনেক কিছু ভাই চেঞ্জ হয়েছে টিএ হয় না ভাই এখন টিএর নৌকরি সেরা চাকরি বেস্ট জবরদস্ত ঠিক আছে তাই তোমাদেরকে একটা জিনিস বলছি তোমার কার কি চয়েস গোর্খা রেজিমেন্ট নাকি তোমার গারোয়াল নাকি তোমার হচ্ছে আসাম রেজিমেন্ট নাকি তোমার রাজপুত রেজিমেন্ট কার কোনটা ভাই কমেন্টে একদম জরুর বলে যাবে আর লাইক কিন্তু ভাই ঠুকে যাবে কারণ এইসব আপডেট কেউ পাবে না এবার দেখবো ওয়েস্ট বেঙ্গলে ইউটিউবে সব একদম বল মেচে দেবে যে এখানে এখানে র্যালি হবে ঠিক আছে বাস আগে কারোর ক্ষমতা নাই ঠিক আছে ক্ষমতা ভাই থাকার দরকার নেই নিজে নিজে তৈরি করো বাস যে যা করছে করতে দাও বাস নিজের ফোকাস হয়ে যাবে ঠিক আছে তাহলে বুঝতে পারলো আর তোমাদের একটা জিনিস বলছি 2 থেকে 4 তারিখের মধ্যে একটা জবরদস্ত কিন্তু আপডেট আসবে সেই আপডেট তোমাদের পুরো একদম ডেট বলে দেবো ডেট এবার যে আপডেট গুলো নিয়ে আসবো না একদম তাগড়া তাগড়া মানে নোটিশের সঙ্গে নিয়ে আসবো আর জবরদস্ত কিন্তু আপডেট নিয়ে আসবো ভাই টিআরমি যারা তৈরি করছো না ভিডিও গুলো দেখার চেষ্টা করবে কারণ বিশাল ইম্পর্টেন্ট একদম ভিডিও কিন্তু আমার ইউটিউব ভাই এটুকু পাবে এটুকু গ্যারান্টি দিলাম এবার তোমাদের যখন ভিডিও আসবে এবার তোমাদের সব থেকে একটা জিনিস কি সিদ্ধান্ত জানো এই যে 4টে রেজিমেন্টের র্যালি করাবে এই 4টে রেজিমেন্টে তোমার একটা জিনিস সিদ্ধান্ত তোমাকে আমি বলতে পারবো 3 তারিখ না 4 তারিখ ছেড়ে বলতে পারবো না যে তোমাদের 4টে রেজিমেন্টের র্যালি কি একসঙ্গে করাবে একই ডেটে নাকি আলাদা আলাদা ডেট হয় মানে আলাদা আলাদা ডেটে কিন্তু আগে কিন্তু কি হয়েছে আলাদা আলাদা ডেট ভাবে কিন্তু করাচ্ছে ধরো তুমি গারওয়ালে প্রথমে র্যালি করলা তারপরে গুরখাতে করলা তারপরে রাজপুতে করলা তারপরে আসাম রেজিমেন্টে করলা এরকম কিন্তু আগে হয়েছে কিন্তু এখন যদি একসঙ্গে র্যালি দিয়ে দেয় তাহলে ভেবে না যে কোনো একটা তুমি যেতে পারবে কিন্তু পরীক্ষা সবাই একসঙ্গে হবে ওকে আর যদি তোমার এটা যদি হয়ে যায় যে ধরো তুমি প্রথমে ধরো 5 তারিখ থেকে 6 তারিখ তোমার র্যালি হলো তোমার কিসের গোর্খা রেজিমেন্ট তারপরে 6 থেকে 7 তারিখে ধরো তোমার গারওয়ালের তারপরে এরকম ভাবে আলাদা আলাদা ভাবে ডেট ভাবে যদি র্যালি হয় না সবাই যদি 4টে রেজিমেন্টে পার্টিসিপেট করতে পারি তো সব থেকে এটাই বেশি মজা দেখো সব রেজিমেন্টে এখন সিদ্ধান্ত নিচ্ছে যে আলাদা আলাদা ভাবে করানো ঠিক আছে এবং আলাদা আলাদা ডেটের দেখা যাক কি হয় এখন ঠিক আছে বাস 3 থেকে 4 তারিখের মধ্যে আমি তোমাদের পুরো ডাউট ক্লিয়ার করে দেবো যে একসঙ্গে তোমাদের 4টে রেজিমেন্টের একই ডেটে র্যালি হবে নাকি তোমার আলাদা আলাদা ভাবে হবে দেখো আলাদা আলাদা হলে কি হয় তোমরা সব রেজিমেন্টে ট্রাই করবে যে কোনো একটাতে ফিট হয়ে যাবে আর দেখো একটা জিনিস তুমি যদি মানকে চলো 4টের মধ্যে 4টিতে ফিট হলো মানকে চলো আলাদা আলাদা ভাবে র্যালি হলো ঠিক আছে তারপর তোমার কি হলো এক্সাম কিন্তু ভাই একটা দিতে পারবে যে কোনো একটা তুমি 4টে ফিট হয়ে গেলে একটা কিন্তু এক্সাম দিতে পারবে বা তুমি ধরো একটাই ফিট হলে সেই একটাই এক্সাম দিতে পারবে মানে একই দিনে এক্সাম হবে আগে কিন্তু এরকম সিস্টেম হয়েছে কিরকম সিস্টেম আগে তোমার র্যালি হয়েছে আলাদা আলাদা ডেটে কিন্তু পরীক্ষা হয়েছে একই দিনে আর যে কোনো একটা তুমি কিন্তু চয়েস করে সিদ্ধান্ত নিয়ে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে তাই তোমাদেরকে বলে দিলাম দেখা যাক সামনে তোমার 2-3 দিনের মধ্যে আমি আপডেট পেয়ে যাবো যে তোমাদের র্যালি একসঙ্গে হবে নাকি আলাদা আলাদা ডেটে হবে দেখো যদি আলাদা আলাদা ডেটে হয় তোমরা সব ডিপার্টমেন্টে তোমরা পার্টিসিপেট করতে হবে সিলেকশন তোমার যে কোনো একটা কিন্তু হতে পারে চান্স এটাই সব থেকে মৌকা তো ভাই দেখা যায় এখন কি হয় তোমরা সবাই ই করো যে যাতে প্রত্যেক র্যালি যেন আলাদা আলাদা হয় তাহলে 4টাতে তোমরা ট্রাই করতে পারবে এটুকু ছিল স্পেশাল ভিডিও যদি ভালো থাকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের ফাটাক করে শেয়ার করে দাও ভাই লাইক 1000 কমপ্লিট করতে হবে আজকে ঠিক আছে ওকে তো আজকের ভিডিও এখান ছিল বোধহয় নেক্সট ভিডিও জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতরম